এই দেখুন, এটা হচ্ছে ইউফোরবিয়া তিরুকালি। এটা হচ্ছে এই গাছের বৈজ্ঞানিক নাম ইউফোরবিয়া তিরুকালি। এটা হচ্ছে মেনলি পেন্সিল গাছ, যেটাকে আমরা পেন্সিল গাছ নামে বাগানিরা চিনে থাকি। একে ফায়ার স্টিক, তারপর পেন্সিল স্টিক, পেন্সিল প্লান্ট, এছাড়াও আরও বেশ কয়েকটি নামে জানা হয়। এই বেশ কয়েকটি নামের মধ্যে আরও অনেক নাম আছে, আমি যে কয়েকটা জানি সেগুলি বললাম। এই যে পেন্সিল গাছ, এটা কিন্তু এক ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, পেন্সিল ক্যাকটাস। তো এটাকে আমরা ক্যাকটাস হিসাবেও লাগাতে পারি। এটাকে আমি ফুল সানলাইটেও রেখেছি, কোনো সমস্যা হয়নি। গাছটা দেখুন, দেখতে কিন্তু বেশ সুন্দর একটা গাছ। ছোট ছোট পাতা সাময়িক অবস্থায় কাণ্ডের অগ্রভাগে থাকে, কিন্তু পরবর্তীতে পাতাগুলো নষ্ট হয়ে যায়, পাতাগুলো ঝরে যায় আর থাকে না। তখন কিন্তু গাছটা দেখতে একদম শুধু ডালপালা লাগে। এইটার একটা আলাদা সৌন্দর্য আছে, যাদের কাছে ভালো লাগবে তারাই কেবল লাগায় এই গাছটি। তো এই দেখুন, আমি প্রথম লাগিয়েছিলাম ছোট্ট একটা ডালের মতন। এই যে এতটুকু ডালটা ছিল, এই যে এই অংশটাই লাগিয়েছিলাম, এগুলো মোটা হয়েছে, পরে এটাও মোটা হয়েছে। এই যে এতটুকু অংশে লাগিয়েছিলাম, তারপর দেখুন এত সুন্দর একটা শেপ নিয়েছে এবং দেখতে বেশ ভালো লাগছে। তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, পেন্সিল ক্যাকটাস কিন্তু এমনিতে সুন্দর এবং খুবই ভালো একটি উদ্ভিদ, আপনারা লাগাতেই পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই গাছ থেকে কিন্তু এক ধরনের লেটেক্স বের হয় বা কষ বের হয়। একটুখানি আঁচড় কেটে দেখিয়ে দিই। এই গাছ থেকে এই যে দেখুন কীরকম একটা সাদা কষ বেরোচ্ছে। এটা কিন্তু বিষাক্ত কষ এবং আপনাদেরকে সাময়িকভাবে অন্ধ করে দিতে পারে। এর সঠিক কারণ বা ব্যাখ্যা আমি বলতে পারছি না, কারণ এটা চিকিৎসা বিজ্ঞানের একটা কথা, যেটা আপনাদেরকে সাময়িকভাবে অন্ধ করতে পারে। তো এই কষটা থেকে একটু বেঁচে থাকবেন। এর অনুরূপ আরও গাছ আছে, যেমন ডাম ক্যাকটাস, মানি প্ল্যান্ট, এগুলো কিন্তু অর্নামেন্টাল গাছ হলেও বেশ বিষাক্ত প্রকৃতির হয়। আপনারা একটু চেষ্টা করবেন এই গাছের বিষাক্ত কষ থেকে এড়িয়ে থাকার। এই হলে আপনারা কিন্তু এই সুন্দর গাছটি লাগাতেই পারেন বাগানে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।